হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। এবং এই চিকেন ফ্রাইটা কিন্তু বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো কান্ট্রির রেস্টুরেন্টে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে এবং ঘরোয়া উপকরণে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এই চিকেন ফ্রাইটি। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে একটি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার সাইজে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার আগে চিকেনটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে নিব। এতে করে ম্যারিনেটের মশলাটা চিকেনটার ভিতর ভালোভাবে ঢুকতে পারবে। সবগুলো চিকেনের পিসগুলোকে আমি একইভাবে খুঁচিয়ে নিব। সবগুলো চিকেনের পিস খুঁচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। এখন আমি সবগুলো উপকরণ চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। চিকেনটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন ফ্রাইটা কোটিং করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। চিকেনগুলোর সাথে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করতে চলে যাব। চিকেনটাকে যেহেতু আমি ডিপ ফ্রাই করব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়ে আসবে তখন আমি চুলায় চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। আর চুলায় চিকেনটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে যেন কোটিংটা খুব ভালোভাবে লেগে থাকে, না হলে কিন্তু ফ্রাইটা ভালো হবে না।
চিকেন ফ্রাইটা ভাজার সময় উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। এবং চিকেন ফ্রাইটা ভাজার সময় চুলাটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে। চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। চিকেন ফ্রাইটা করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। চিকেনটা আমি 15 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, এতে করে চিকেনের ভিতরটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। চিকেনগুলো ফ্রাই করার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে চিকেনের কোটগুলো ভেঙে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজে এবং ঘরোয়া উপকরণে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। চিকেন ফ্রাইটা দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি টেস্টি। চিকেন ফ্রাইটা একদম পারফেক্টলি কুক হয়েছে এবং চিকেন ফ্রাইটার জুসিনেসটাও বজায় রয়েছে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।